এবং বিভিন্ন জালিম এবং অত্যাচারী শাসকের প্রতিষ্ঠা হয়েছিল এই রাষ্ট্রে, সেই সংবিধানটাকে আমরা বলেছিলাম যে এই সংবিধানটাকে ছুড়ে দিয়ে নতুন একটি সংবিধান তৈরি করার জন্য। সেই সংবিধানটা হবে, সেই সংবিধানের নাম হলো জুলাই সনদ। এই জুলাই সনদ ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি ফ্যাসিস্টের লোকেরা যারা বাংলাদেশে রয়েছে তারা বিভিন্নভাবে এই জুলাই সনদটাকে বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতেছে। আমরা বলেছি এটিকে আইনি ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের প্রয়োজন। আমরা জুলাই যোদ্ধারা প্রত্যেকে সর্বসম্মতিক্রমে একমত, কিন্তু করছে আমাদের আয়োজন, এই আয়োজন প্রতিষ্ঠিত করার জন্য, গণভোট প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেখানে যে ভূমিকা রাখা দরকার আমরা সম্পূর্ণ ভূমিকা রাখার জন্য প্রস্তুত রয়েছি। নির্বাচনের আগে কি কোনো ভোট চান? অবশ্যই নির্বাচন আগে হতে হবে এবং এই জুলাই সনদের অধীনেই নির্বাচন হতে হবে। অন্য কোনো সিস্টেম, অন্য কোনো রুল আমরা জুলাই যোদ্ধারা মানি না। জামাত ইসলাম যদি ভোটে যায় তাহলে কত আসন পাওয়ার সম্ভাবনা আছে? দেখুন, জামাত ভোটে গেলে কত আসন পাবে সেটা তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লক্ষ্য করতেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটি লক্ষ্য করতেছি। ইনশাআল্লাহ যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররা, শিক্ষিত ছাত্ররা যেভাবে ভূমিকা রাখতেছে, বাংলাদেশের মানুষ আগের মতো 500 টাকা চায়ের টেবিলে বিক্রি হবে না। বাংলাদেশের মানুষ সত্য এবং দেশের পক্ষেই যথাযথ সম্মানজনক ম্যান্ডেট দেবে আমরা বিশ্বাস করছি। আর যথাযথ ম্যান্ডেট হলেই ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে ক্ষমতা প্রতিষ্ঠা করবে।